আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার মতো এইভাবে কে কে চিকেন কষা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে কিছু পেঁয়াজ কুচি, এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আসলে রান্নার মধ্যে না অনেকটা থাকে, আপনার কৌশল থাকে। সে অনুযায়ী যদি আপনি রান্না করেন তাহলে দেখবেন রান্না অনেক ভালো হবে। কৌশল, যে কোনো কাজে কৌশল অবলম্বন করলেই মনে করেন সেই কাজটা সফলতা হয়, যদি সঠিক কৌশল অবলম্বন করতে পারেন। আর যদি ভুল কৌশল অবলম্বন করেন তাহলে যে কোনো জিনিস তো উল্টাপাল্টা হবে। তো রান্নার ক্ষেত্রেও সেম। অনেকেই আছে মশলা না ভেজেই রান্না শুরু করে দেয় যে কোনো কিছু, কিন্তু এটা আসলে ঠিক না। দেখতেই পাচ্ছেন একে একে আমি এখন হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে আপনার এই যে 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর আপনার হচ্ছে মশলা, গরম মশলা, তারপরে আপনার এলাচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো যদি আপনি সুন্দর করে না ভাজেন তাহলে দেখবেন যে কোনো রান্নায় তরকারি অত বেশি ভালো লাগবে না, কারণ ওটা কাঁচা মশলার গন্ধ করে। বিশেষ করে যে বাটা যেই মশলাগুলো দেন ওগুলো যদি না ভেজে দেন তাহলে দেখবেন ওটার মশলার কেমন যেন একটা ফ্লেভার থাকে। ওই ফ্লেভারের কারণে তরকারিটার স্বাদটা ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে তরকারি মশলাটা একটু ভেজে দিলে অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি একটু মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো শেষে এখন আমি আগে থেকেই কিন্তু আমি এই পর্যায়ে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছিলাম, কারণ মুরগির মাংসগুলো যদি আমি ভেজে না নিই আমার কাছে ভালো লাগে না, আমার হাজব্যান্ডের কাছেও তেমন বেশি ভালো লাগে না। এই কারণে আমি আগে থেকেই ভেজে রাখি মাংসগুলো। আমি প্রতি সময়ই যখনই রান্না করি মাংসগুলো ভেজে নেই। মুরগির মাংসের ক্ষেত্রে আমি এটাই করি, হয়তো বা গরু খাসি এরকম হয় না। তো সেই ক্ষেত্রে আমার মাংসটা দেখেন ভাজা হয়ে গেছে। তারপর এখন দেখেন কষিয়ে নিচ্ছি, হালকা একটু পানি দিয়ে আমি তারপরে মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম, রান্না করে নিলাম। এটা তো ভুনা, আমি তো ভুনা করবো, এই কারণে বেশি পানি দেই নাই। দেখেন আমার ভুনাটা কমপ্লিট, অনেক বেশি টেস্ট ছিল। আল্লাহ হাফেজ।